বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ, আবারও পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদারদের কোনোভাবে ছাড় দেয়া হচ্ছে না, পুরোপুরি ফেঁসে গেছে ইহুদিবাদীরা। কোনোভাবেই তারা কোনো কিছু করতে পারছে না। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, সবকিছু একদম তছনছ করে দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী তারা কোনো কিছুই করতে পারছে না, পুরোপুরি সবকিছু একদম তছনছ করে দেয়া হচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো তুঙ্গে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। আবারও তুঙ্গে রয়েছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেশ কয়েকটি ট্যাঙ্কার জব্দ করার পর ইরান ও হরমুজ প্রণালীতে হামলা চালিয়ে 3টি ট্যাঙ্কারে হামলা চালিয়ে 2টিকে ধরে নিয়ে গেছে। অবস্থায় আবারও যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এরপর জানাবো হরমুজে মাইন বসালে গুলি করে হত্যার নির্দেশ ট্রাম্পের। হরমুজ প্রণালীর পানি সীমায় মাইন স্থাপনকারী যে কোনো নৌকা বা ছোট নৌযানকে দেখামাত্র গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌবাহিনীকে এই কড়া আদেশ দিয়েছেন। এদিকে হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে মিথ্যা দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হরমুজ প্রণালী দিয়ে একটি জাহাজও চলাচল করতে পারছে না। পরিস্থিতি একদম ধ্বংস করে দেয়া হচ্ছে। জানাবো ভোটকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গে উত্তেজনা, বিভিন্ন স্থানে সংঘর্ষ। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছে বিজেপির প্রার্থীরা। উত্তর দিনাজপুরের কুমারগঞ্জে তৃণমূল কংগ্রেস কর্মীদের হতে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছে বিজেপির প্রার্থী শুভেন্দু। যে শুভেন্দু বাংলাদেশকে নিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিত। এবং সর্বশেষ জানাবো রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল, শ্রমিক দল শ্রমিক ইউনিয়নের সংঘর্ষে রণক্ষেত্র, ককটেল বিস্ফোরণ। রাজশাহীর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্রের মহড়া দিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বিকাল 4:30 থেকে 5টা পর্যন্ত নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। তুঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে আছে। তেহরান বলছে তাদের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শান্তি আলোচনার প্রধান বাধা। এমন পরিস্থিতিতে সমুদ্রে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি 2টি বিদেশি জাহাজ আটক করেছে এবং তৃতীয় একটি জাহাজে গুলি চালিয়েছে। ইরান ও হরমুজ প্রণালী। ইরানের পার্লামেন্টের স্পিকার ঘোষণা দিয়েছেন তিনি মার্কিন নৌ অবরোধ থাকা পর্যন্ত হরমুজ প্রণালী উন্মুক্ত করবেন না বলে জানা গেছে এবং যত কষ্টই হোক না কেন ইরান হরমুজ প্রণালী দখল ছাড়বে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং
মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের কার্যকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আসলে দখলদারেরা কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তাই হরমুজ প্রণালী তারা ছাড়বে না, যে কোনো মূল্যে তারা হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যে কোনো মূল্যে দখলদারদের একদম ধূলিসাৎ করে দেয়া হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে এবং সবকিছুর জন্য আসলে পরিস্থিতি অত্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মূল্যে দখলদারদের একদম ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে তাদেরকে চরমভাবে শিক্ষা দেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলে তারা হুঁশিয়ারি করেছে। এই অবস্থায় দখলদারেরা আসলে কোনো কিছুই করতে পারছে না। হরমুজে মাইন বসালে গুলি করে হত্যার নির্দেশ ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান যদি হরমুজ প্রণালীতে তারা কোনো ধরনের মাইন পোতার চেষ্টা করে তাহলে তাদেরকে গুলি করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন যে হরমুজ প্রণালী অত্যন্ত সুরক্ষিত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি কাজ করছে। যে কোনো মূল্যে হরমুজ প্রণালীকে আসলে পুরোপুরি দস্যুদের মুক্ত রাখতে হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং যে কোনো মূল্যে হরমুজকে অত্যন্ত ভালো একটি অবস্থানে নিয়ে যেতে হলে অবশ্যই এখন থেকে সবাইকে কাজ করতে হবে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। যে কোনো মূল্যে হরমুজকে একটি আধুনিকায়ন করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর হরমুজ প্রণালী কোনো একক দেশের জন্য নয়, এটি সারা বিশ্বের সম্পদ, সুতরাং সেখানে ইরান কোনো কর্তৃত্ব স্থাপন করতে পারবে না বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং পুরোপুরি সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি যতই কঠিন আকার ধারণ করুক, জায়নবাদীরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকে তারা ইরানের বিরুদ্ধে যে ধরনের আক্রমণ শুরু করেছিল, সেখানে ইরান যদি শক্ত হাতে এই প্রতিহত করতে না পারত, এক্ষেত্রে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের অন্যায় শুরু করেছে, এই অন্যায় আসলে মেনে নেওয়া যায় না। পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে পুরোপুরি সবকিছু নিয়ন্ত্রণ করার ভিতর দিয়ে যেতে হবে। হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প বারবারই এই ধরনের মিথ্যা অপপ্রচার করত। পরিস্থিতি আসলে হরমুজ প্রণালী ট্রাম্পের দিকে নেই বলে সবাই জানতে পেরেছে, কারণ একটা জাহাজও হরমুজ প্রণালী দিয়ে যেতে পারছে না। যে জাহাজই যেতে চাইছে তাদের উপর গোলাবর্ষণ করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি আসলে হরমুজ প্রণালীর বাইরে চলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকেই ইরানের হরমুজ প্রণালী নিয়ে যে ধরনের পাকনামি শুরু করেছিল, পরিস্থিতি আসলে হরমুজ প্রণালীর সম্পূর্ণ বাইরে চলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরুতেই হরমুজ প্রণালী নিয়ে যে রাজনীতি করার চেষ্টা করেছিল, সেই রাজনীতিকে রুখে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পাশাপাশি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ যাওয়ার চেষ্টা করেছিল, সেটিকে প্রতিহত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সবকিছু করা হচ্ছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের তারা শেষ করে দেবে। পরিস্থিতি যতই খারাপের দিকে যাক না কেন, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এই মুহূর্তে কাজ করা হচ্ছে। দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আসলে পুরো পরিস্থিতির জন্য দখলদার ইসরায়েলি বাহিনী দায়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী, কারণ তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালাতে চেয়েছিল, কিন্তু ইরানের কাছে তারা পেরে উঠতে পারেনি। ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে উত্তেজনা, বিভিন্ন স্থানে সংঘর্ষ। পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছে বিজেপির প্রার্থীরা। উত্তর দিনাজপুরের কুমারগঞ্জে তৃণমূল কংগ্রেস কর্মীদের হতে আক্রান্ত হওয়া অভিযোগ করেছে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। সেখানে শুভেন্দুকে পিটিয়েছে। শুভেন্দু পালিয়েও রক্ষা পায়নি। বিজেপির অভিযোগ করছে যে ওই অঞ্চলের একাধিক ভোট কেন্দ্র থেকে বিজেপির নির্বাচনী এজেন্ট
এজেন্টদের জোর করে সরিয়ে দিয়েছে তৃণমূলের কর্মীরা। শুভেন্দু সরকার যখন পরিস্থিতি পর্যবেক্ষণে 24 নম্বর বুথে যান তখন তৃণমূল কর্মীদের দ্বারা তাকে আক্রমণ করা হয় বলে জানিয়েছে বিজেপি প্রার্থী। সংবাদ সংস্থা পিটিআই সূত্র পাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে শুভেন্দু সরকারকে ধাওয়া করে হেনস্থা করেছে কয়েকজন মানুষ। অন্যদিকে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে বানপুর অঞ্চলে রহমতনগরে অগ্নিমিত্রা পালের বাড়িতে আক্রমণের অভিযোগ উঠেছে। হীরাপুর থানায় অভিযোগ করেছে আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। দুই ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সূত্র বিবিসি এবং আনন্দবাজারের। সেখানে জানা গেছে যে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।